যে আরামে আরামে নেতা হইলে নেতা হল জনগণের মর্ম বুঝে না। আরে আপনার মর্ম মাহবুব আলী ভাই কিতা বুঝবো? আওয়ামী লীগের কয়টা লোকের মর্ম বুঝছে আপনি আমার হইনি হিসাব করেন। 3-4 হিসাবের লোক ছাড়া কেউ কিচ্ছু করতে পারছে না। আপনি পর্যটন মন্ত্রণালয়, বিমান মন্ত্রণালয়ে আওয়ামী লীগের কয়টা লোক চাকরি পাইছে আমার হইন আপনারা। সারাদিন মজা মারে ভজা ভাই, মজা মারে মাহবুব ভাই, আমরা খালি বইটা ভাই। আজকে যদি এতগুলা চেয়ারম্যান ফেল না করতো, নৌকার চেয়ারম্যান যদি ফেল না করতো, আজকে যদি 50টা ছেলে বিমানও কাজ করতো, আজকে যদি 30টা ছেলে পর্যটন মন্ত্রণালয়ে কাজ করতো, আমি ব্যারিস্টার সমান দাঁড়াইবার ক্ষমতা হইল না আমার। আজকে মানুষ কইতো আসিল মাহবুব ভাই করে চিল্লাইতো আসিল। 10টা বছর সময় পাইলা তাই, 5 বছর এমপি, 5 বছর মন্ত্রী, তাই আল্লাহ কিতাব দিছে না। অথচ আপনি আরেকটা জিনিস দেখুন, আপনার অসুবিধা নাই। আরেকটা জিনিস দেখুন, জীবনে এত সুযোগ পাওয়ার পরও 2বার তাই পরীক্ষা ফেল। এবার আমি চাইতেছি একবার আমার পরীক্ষা দেও, একবার আমার দিয়া দেখো যে কিতা হয়। আমি আরেকটা জিনিস কই, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি নির্বাচনে নামাতে আমি আজকে ইগল মার্কায় দাঁড়ান, এই যে আজকে যদি আমি ইগল মার্কায় না দাঁড়াইতাম তাহলে কি ভুটানের কোনো দাম থাকলো না? তোমরা কার ভাই নাই কুম্বালা নির্বাচন। আজকা নৌকার অফিসে বইয়া যারা বিভিন্ন কথাবার্তা আন্ডারে হয় যে চা খাইতেছে, এইটা তো আমি খাল ইসলাম বললে চা খাইতেছে পারলো না। এই আমার এরপরেও নয় আরো নৌকার এরপরে এরা যে নৌকার অফিসে বইয়া আমরা খাইলা, আমরা যে ধৈর্য দিলা উনি ইটর তো সুযোগ খুঁজে দিছে, আমরা ওই সুযোগ পাইল না। এবার হইল গিয়া বন্ধু খেলা, এটা কোন বন্ধু শত্রু খেলা না। যদি বিএনপির সাথে হইতো তেইলে খেললাম না আমরা বন্ধু শত্রু খেলা। এবার আমরা বন্ধু খেলা। এবার হইল গিয়া বাইজার দম বেশি, সাধারণ মানুষের সাথে যে মিশছে গিয়া শেষ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা নৌকার মাঝি। আমি আপনার কাছে দোয়া চাই, আমার 44 বছর বয়সে যদি আমার কোনো ভুল আপনারা ভাইয়া তাহলে আমারে কইবা। আমি কোনোদিন সোনারঘাট কোনো ব্যবসাপাতি কইরা কেউ সাথে লেনদেন হইয়া 2 নম্বরই করছিলাম। আপনারা আমার এখানে জানাজার মানুষ, আজকে যারা আমার বিরুদ্ধে তারাও আমার জানাজার মানুষ। আমি কিন্তু এরা জানাজার দৌড়ে যাইব, এরা আমার জানাজার দৌড়ে আইব। আমি কিন্তু এই নির্বাচন লইয়া কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক করতাম চাই না। তবে একটা কথা কই, আপনারা আমার লেগে দোয়া করবা যাতে অন্তত আমার 6 নম্বর ইউনিয়নটারে আমি যদি এমপি হই, 6 নম্বর ইউনিয়নটারে আমি, আমার অনেকগুলা প্ল্যান আছে। এই যে আপনারা সৌফর, আসারগাঁও, গুলগাঁও, একটা ব্রিজের অভাবে এরা পুরো আলাদা দ্বীপ হয়ে গেছিল। আমি আমার প্রধান কাজ হল 6 নম্বর ইউনিয়নে আগে ব্রিজ করে এর সাথে আমরা সুসম্পর্কটা আনয়ন করা। একটা ব্রিজ আমি বানাইমই, প্রয়োজনে নিজের টাকা দেন আমি জিঙ্গা মাঠো। এবং আরো যেটা হইয়াছি নৈফুট, যে মাঠের ব্যবস্থা করবো, ট্রেনিং এর ব্যবস্থা করবো, বিদেশের ট্রেনিং এর জন্য যা যা লাগে ইটা করবো, প্রবাসীদের লাশ আনার জন্য যে টাকার ব্যবস্থা লাগে এই ব্যবস্থা আমি করবো। আর পর্যটন বানাইমো আমি এই সাতচুরি এবং কালাঙ্গা, রেমা কালাঙ্গা, এই 2টার রাস্তা ঠিক করে দিলে অনেকটুকু রাস্তা হইছে, আরেকটুকু রাস্তা কইরা দিলাইলে পরে আমরা এটারে পর্যটন হিসাবে ঘোষণা করিয়া উনি সোনারঘাট যদি বালা থাকে সবাই বালা থাকবে। আপনারা আমার লেগে দোয়া করবা। আর আরেকটা জিনিস, সিলটা যখন মারুন, ইগল মার্কাত যখন দেখা সিলটা মারবা, মনে করিয়া আমার কথা মনে করিয়া এমন ভাবে সিলটা মারবা যাতে আমার খুলজাত গিয়া সিলটা লাগে। আমি যেন যন্ত্রণা মানুষের বুঝতাম পারি যে আল্লাহ এরা আমার এত কষ্ট করে একটা সিল মারছে, আমি একটা এতিম ছেলেরে এইভাবে এত শক্তিশালী বানাইছে। আল্লাহ আমি যেন সারা জীবন এরার পক্ষে থাকিয়া সারা জীবন যেন এই গুলামিটা করতাম পারি, এই তৌফিক যেন আল্লাহ আমারে দান করে। এই কথা হইয়া জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইয়া আজকের মতো বিদায় নিতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।